আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কানেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমত জানা দরকার কানেক্টর কি। আচ্ছা, কানেক্টর তো কি এটা জানো? কানেক্ট তো ভার্ব, সংযোগ করা, তাই না? আর কানেক্টর যে সংযোগ করে নাউন, আর এখানে এস থাকা বুঝেছে যারা মানে যারা হয়ে গেছে প্লুরাল, তো অনেকগুলা বোঝাচ্ছে যারা সংযোগ করে আর কি। তো আমরা পড়ি দেখি। রিড মানে কি? পড়া, এটা ভার্ব। দ্য ফলোয়িং টেক্সট, তাহলে ফলোয়িং মানে নিচের, টেক্সট মানে পাঠ্য, তাহলে নিচের টেক্সটটি পড়ো। অ্যান্ড এবং নোটিস, এখানে নোটিস হচ্ছে ভার্ব, লক্ষ্য করো। দ্য আন্ডারলাইন লিঙ্কার্স, এই যে আন্ডারলাইন লিঙ্কার্স মানে আন্ডারলাইন কৃত যে নিচের যে দাগ দেয়া বা নিম্ন অঙ্কিত বা নিম্ন রেখাঙ্কিত যে লিঙ্কার্সগুলো লক্ষ্য করো। রিসেন্টলি, সম্প্রতি, ইন এ মিটিং, একটা মিটিংয়ে বা মিটিংয়ের মধ্যে, অন মানে কি মিটিংটা হলো কিসের উপর? অন মানে উপরে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে মানে আন্তর্জাতিক নারী দিবসের উপরে একটা মিটিং বা সভা। ইট ওয়াজ ডিসকাসড, ডিসকাসড মানে কি? আলোচনা করা, তাহলে ইট ওয়াজ ডিসকাসড, এই ওয়াজ বিভার, এম ইজ আর ওয়াজ ওয়ার। এরপরে ভিতরি, বিভার্বের পরে ভিতরি থাকলে এটা প্যাসিভ আকার আছে। প্যাসিভটা তো আমরা জানি যে অবজেক্টকে গুরুত্ব দেওয়া, এখানে যে অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসে বাক্যটাকে সম্পন্ন করে এবং বাক্যটা অবজেক্টের উপর আসে। তো ইট ওয়াজ ডিসকাসড, এটা আলোচিত হয়েছিল। দ্যাট, যে, দ্যাটের অর্থ কি? যে, এটা আলোচিত হয়েছিল যে ভায়োলেন্স, সহিংসতা মানে সহিংসতা, এগেইনস্ট বিরুদ্ধে, উইমেন নারীর বিরুদ্ধে, হ্যাজ বিন ডিক্রিসড। আমরা বলছিলাম যে বি ভার্বের পরে, এই যে আমরা যদি বলি এম ইজ আর ওয়াজ ওয়ার বিন, তো এই যে বিনের পরে বি3, তাহলে এটা প্যাসিভ আছে। তাহলে এইখানে ভায়োলেন্স হচ্ছে সাবজেক্ট মানে অবজেক্ট আর কি। এই অবজেক্ট আমাদের ভায়োলেন্স, হ্যাজ বিন ডিক্রিসড কমেছে, সহিংসতা ডিক্রিস মানে কমা, তাহলে সহিংসতা কমেছে ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে। তাহলে কিসের সহিংসতা? এই যে এগেনস্ট ওমেন নারীর বিরুদ্ধে যে সহিংসতা, এটা কমে এসেছে ইন দ্য কান্ট্রি। কান্ট্রি মানে দেশ, আর ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে, ইন বসলে তখন এটা মধ্যে হবে, দেশে, এরকম দেশে বললে সমস্যা নেই। দ্য সোশ্যাল স্ট্যাটাস, এই যে সামাজিক যে মর্যাদা, অফ ওমেন নারীদের, তাহলে অফ ওমেন হচ্ছে নারীদের, প্লুরাল আছে, ওমেন এর উইমিন প্লুরাল আছে, নারীদের সামাজিক যে মর্যাদা, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। এই সামাজিক মর্যাদা হ্যাজ বিন ইমপ্রুভড, উন্নত হয়েছে। তো এই যে হ্যাজের পরে বিন আছে, আমরা বলছিলাম যে বিনের পরে মানে বি পরে ভি3, তাহলে হ্যাজ বিন ইমপ্রুভড উন্নত হয়েছিল বা হয়েছে, হয়েছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ আছে। দে আর নাও টেকিং পার্ট ইন, অ্যান্ড এবং, এই যে এবং কনজাংশন করছে, তাহলে সামাজিক মর্যাদা, নারীর সামাজিক মর্যাদা হ্যাজ বিন ইমপ্রুভড উন্নত হয়েছে, এবং নাও দে আর টেকিং পার্ট ইন ফ্যামিলি ডিসিশন, তাই এখন এই যে পরিবারের যে ডিসিশন এগুলো নিচ্ছে। তো এখন এই যে এই অ্যান্ডটা, এখানে দুইটা বাক্য একই টাইপের। সোশ্যাল স্ট্যাটাস অফ ওমেন, এই যে নারীর যে সামাজিক মর্যাদা হ্যাজ বিন ইমপ্রুভ উন্নত হয়েছে, এরপরে দে আর নাও আর টেকিং পার্ট ইন ফ্যামিলি ডিসিশন। টেকিং পার্ট মানে টেক পার্ট ইন, একসাথে অংশগ্রহণ করা। নাও দে আর টেকিং পার্ট ইন ফ্যামিলি ডিসিশন, তারা এখন
পরিবারের যে সিদ্ধান্ত এইখানেও অংশগ্রহণ করতেছে। তো এখন যে সামাজিক নারীর যে সামাজিক যে মর্যাদা এটা উন্নত হয়েছে, এবং মানে দুইটা বিষয় একই, যে সামাজিক মর্যাদা উন্নত হইলো আর হচ্ছে নারীরা বিভিন্ন ইসে অংশগ্রহণ করতেছে। আচ্ছা, ফ্যামিলি ডিসিশনস, এই ফ্যামিলি ডিসিশনে তারা অংশগ্রহণ করতেছে। তাহলে একই সেম যেহেতু অ্যান বসছে, তাহলে সমজাতি হইলে বা সিমিলার হইলে অ্যান বসে। ইফ যদি উইমেন নারীরা আর এম্পাওয়ার্ড, এম্পাওয়ার হলো এম্পাওয়ার, এটা হচ্ছে ভার্ব, পাওয়ার মানে ক্ষমতা, আর এম্পাওয়ার হচ্ছে ভার্ব, ক্ষমতায়ন করা। আর এম্পাওয়ার্ড আমরা বলছিলাম যে বি ভার্ব, বি ভার্বের পরে ভিতরে, বি ভার্বের ভিতরে এটা প্যাসিভ আছে। যদি নারীদের ক্ষমতায়ন করা হয়, মানে তারা যদি নারীরা ক্ষমতায়িত হয়, মানে নারীদের একাত্তর হতে পারবে না, পুরস্কার দিবে, তারা সমাজে আন্দোলন করবে, বিভিন্নভাবে তারা যদি ক্ষমতায়িত হয় না বা পুরুষদের দ্বারা দেওয়া হয়, তাহলে পরের বাক্যে বলতেছে এটা কোন টেন্স আছে, ইভের প্রথম অংশ, এটা ওমেন হচ্ছে অবজেক্ট, আর আর আছে ভিতরি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্যাসিভ আছে, তো প্রেজেন্ট টেন্স আছে মোট কথা। তো ইফের প্রথম অংশ আমরা যে ইফের কন্ডিশনাল যে নিয়ম পড়ছিলাম, যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। আচ্ছা, দে উইল বি, এখানে দে বলতে নারীদেরকে বোঝাইছে। আচ্ছা, দে উইল বি, তারা হবে, বি মানে হওয়া, তাহলে এখানে বি হচ্ছে ভার্ব, দে উইল বি, তারা হবে গুড মাদার্স, ভালো মা। তাহলে যদি নারীদেরকে ক্ষমতায়ন করে, তাহলে তারা ভালো মা হবে, মানে ক্ষমতা না পেলে তো পারবে না, এরকম বোঝাই দিচ্ছে যে নারীদের যদি কী করা হয়, ক্ষমতায়ন করা হয়, নারীদের যদি পাওয়ারে আনা হয়, তাহলে তারা ভালো মা হতে পারবে। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, ইজ প্রোভাইডিং, প্রোভাইড মানে সরবরাহ করা, ইজ প্রোভাইডিং সরবরাহ করছে, এ লট অফ মানে প্রচুর, তাহলে এই লট অফ হচ্ছে প্রচুর, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কিন্তু এখানে ভিতরে নেই, সরবরাহ করতেছে চলমান, তাহলে চলমানতে বোঝাইছে ইজ প্রোভাইডিং, সরবরাহ করতেছে চলমান, এই লট অফ, এই যে প্রচুর, সাপোর্ট তারা অনেক সাপোর্ট দিচ্ছে, টু এডুকেটিং, তাহলে টু এডুকেটিং শিক্ষিত করতে ওমেন নারীদেরকে, সো দ্যাট যাতে, এই যাতে বা কারণে, জন্য বা কারণে বা যাতে, যে কোনো কারণের ফলে, মানে এই যে যদি সরকার যে প্রোভাইডিং করতেছে শিক্ষা, মানে যাতে এটার ফলাফল কি, দে ক্যান বিকাম, তারা হতে পারে সেলফ রিলায়েন্ট, সেলফ মানে নিজ, আর রিলায়েন্ট নির্ভরশীল, তাহলে আত্মনির্ভরশীল হতে পারে। তাহলে বলছে যে বর্তমান সরকার এই যে নারীদেরকে শিক্ষিত করতে প্রচুর মানে সাপোর্ট সরবরাহ করতেছে, প্রচুর সমর্থন দিচ্ছে, টাকা দিয়ে, টাকা, তারপর হচ্ছে উপবৃত্তি, তারপর বিনামূল্যে বিভিন্নভাবে নারীদেরকে শিক্ষা ফ্রি করার চেষ্টা করতেছে আর কি, যাতে তাদের যাতে মানে দে ক্যান বিকাম সেলফ রিলায়েন্ট, চাকরি বাকরি করলে টাকা পয়সা, যে মানে যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, মেয়েরা এগুলো মানে বউ নাকি কথা শুনতেছে না, তো এরকম বিষয় হয়ে গেছে আর কি। তো টাকা থাকলে কথা শুনবে না এরকম, কিন্তু হ্যাঁ শিক্ষিত হইলে তোর ক্ষতি নেই, চাকরি বাকরি করলেও ক্ষতি নেই, কাজ করলে তোর ভালো সংসারে ইনকাম হবে এই, কিন্তু কর্তৃত্ব যে যার মতো চলবে, কর্তৃত্ব বিষয়টা থাকতেছে না। আর যেহেতু না থাকলে তো পরবর্তীতে বোঝই মানে পাগলা ঘোরা হয়ে যায়, আর এই জন্যই দিন দিন শিক্ষিতের ভিতরে ডিভোর্স এইগুলো বাড়তেছে। আসলে সংসার তো কম্প্রোমাইজ হয়ে যায়, কিন্তু কেউ কারো কম্প্রোমাইজ ছাড় কোনো দিচ্ছে না, অনেকে আবার দিচ্ছে যারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের বাবা মার শিক্ষা ভালো তাদের। তো যাই হোক, আমি নারী শিক্ষার বিরুদ্ধে না, আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এই যে দে বলতে এখানে নারীদেরকে বোঝাইছে, দে হ্যাভ কাম আউট, এই যে কাম আউট মানে বেরিয়ে আসা, তাহলে দে হ্যাভ কাম, এই যে হ্যাভের পরে হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্টে, অফ দেয়ার কুকুন্স, এই যে কুকুন্স থেকে এসেছে, মানে রান্নার যে জায়গাটা, মানে রান্নাঘর,
ইন অর্ডার টু চেঞ্জ দেয়ার লট, তাদের ভাগ্য। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে তারা বেরিয়ে আসছে। কিসের উদ্দেশ্যে বেরিয়েছে? ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? চেঞ্জ পরিবর্তন করার উদ্দেশ্যে। দেয়ার লট তাদের, এই যে মহিলাদের লট মানে হচ্ছে কপাল, ভাগ্য, তাদের ভাগ্য পরিবর্তন করবে। তাহলে আমরা দেখলাম এই বাক্যের ভিতরে, তাহলে এই মহিলারা তাদের কোণ থেকে চলে আসছে, মানে রান্নাঘর থেকে, ঘরের কোণার থেকে চলে আসছে। ইন অর্ডার টু চেঞ্জ পরিবর্তন করতে, দেয়ার লট তাদের ভাগ্য, তাদের ভাগ্য পরিবর্তন করতে তারা মানে বেরিয়ে আসছে। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, যাতে মানে পরিবর্তন করতে, তে টু, তারপর হচ্ছে ইন অর্ডার টু, তারপর হচ্ছে এগুলো অর্থে। ইন অর্ডার মানে এই পরিবর্তন করতে, দ্য লট। দে আর ওয়ার্কিং তারা কাজ করতেছে। তাহলে এই মহিলারা কাজ করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান। ইন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, গার্মেন্টস সেক্টরেতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতেছে। এই যে গার্মেন্টস সেক্টরে কাজ করার কারণে তো অর্থনৈতিক উন্নতি হইতেছে, কিন্তু বাচ্চা কাচ্চা তো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেছে। আবার এখন এটা তো বললো জায়গা তো খেয়ে ক্ষুধা, ভাত, পেটের ভাত, তারপরে অন্য কিছু, তাই বিষয়টা এরকমই যে শিক্ষা তো পরে, কিন্তু আবার শিক্ষা ছাড়া মানুষ কি ভালোভাবে বাঁচতে পারে না। খালি খাইলে, ঘুমাইলে এবং বংশ বিস্তার করলে তার জীবন না, তাই না? যদি সঠিকভাবে বাঁচতে পারবে না, এটাই তো। এই জন্য জ্ঞানী লোক বলছে যে পৃথিবীতে অশিক্ষিত থাকার চেয়ে না জন্মানোই ভালো, কারণ সমস্ত অশিক্ষাই কী হয়? মূর্খতার কারণ বা পাপের কারণ। তো আমাদের পৃথিবীতে অশিক্ষার কারণেই সমস্ত মূর্খতা বা পাপ আমরা করে থাকি। ধর্মে জ্ঞান না থাকার কারণে আমরা ধর্ম পালন করতে পারি না। আমাদের যদি অন্য সেক্টরে, আমরা যে কোনো সেক্টরে, আমি এখন কম্পিউটার কোনো জ্ঞান নাই দেখি কম্পিউটার পারি না, এরকম হতে পারে। তো এই অজ্ঞতার কারণে। আচ্ছা, এই হুইস কাকে নির্দেশ করছে? এই যে তাহলে দে আর ওয়ার্কিং ইন গার্মেন্টস সেক্টর, হুইচ কন্ট্রিবিউটস মানে অবদান রাখে। তাহলে এখানে হুইচ বলতে এই যে গার্মেন্টস সেক্টরের কথা বলা হইতেছে, ইন্ডাস্ট্রির কথা বলা হইতেছে। তাহলে যা বা যে সমস্ত কন্ট্রিবিউটস গার্মেন্টস সেক্টর কী করে? অবদান রাখে মাস টু আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিতে। এই যে পোশাক রপ্তানি করে, বিদেশে বিক্রি করে, আমাদের দেশে অবশ্যই অর্থনীতিতে কী হয়? বড় মানে ভূমিকা রাখে। কিন্তু এখানে মানে সাধারণত তারা 8,000 অথবা এখন বাড়ছে 12,000, 13,000 টাকা বা 16,000 টাকাই পাইল, কিন্তু যারা মালিক তারা প্রচুর লাভ করে এখানে। সাধারণত তারা ওই মানুষদেরকে পর্যাপ্ত দেয় না, এইরকমই আর কি। তো আমরা দেখতেছি লিঙ্কিং ওয়ার্ড ইজ ইউজড, ব্যবহার যে কনজাংশন হিসেবে। টু জয়েন মানে যোগ করতে, টু অর মোর ওয়ার্ডস দুইটা অথবা মোর ওয়ার্ডস, ফ্রেজ অথবা ক্লোজ টুগেদার। এখানে দুইটা শব্দ হইতে পারে, আবার এক মানে অনেকগুলো ফ্রেজ হইতে পারে, অথবা ক্লোজ হইতে পারে। দুইটা ক্লোজ, যেমন জিফের নিয়মে দুইটা ক্লোজ একসাথে করছে। আবার দুইটার ওয়ার্ডকেও করতে পারে অ্যান্ড বাট ওয়ার্ড দিয়ে, আবার দুইটা ফ্রেজকেও করতে পারে। আচ্ছা, তো আমাদের অ্যাক্টিভিটি 1-এ যেটা বলছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট, এই যে রিড পড়ো, আর দ্য ফলোয়িং মানে নিচের টেক্সটটা পড়ো, অ্যান্ড নোটিস লক্ষ্য করো দ্য আন্ডার লিঙ্কিং ওয়ার্ড, ট্রানজিশনাল ওয়ার্ড। তো এই যে আমাদের লিঙ্কিং ওয়ার্ড অথবা ট্রানজিশনাল ওয়ার্ডগুলো একটু দেখতে পেয়েছি, কোনটা 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 আছে একটু দেখি। জাস্ট অ্যাজ পিপল কালেক্ট স্ট্যাম্প। আচ্ছা, জাস্ট অ্যাজ যেহেতু সাম পিপল কিছু লোক, কালেক্ট সংগ্রহ মানে কী করে সংগ্রহ করে, স্ট্যাম্পস আর বাটারফ্লাই। বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি, অথবা স্ট্যাম্প কালেক্ট করে যারা ওই যে বিভিন্ন ডাক টিকিট, বিভিন্ন টিকিট তারা সংগ্রহ করে, তাদের শখ। এই যে অর হচ্ছে মানে লিঙ্কার্স। তাহলে আমরা দেখলাম যে কিছু লোক স্ট্যাম্প কালেক্টর কথা বা বাটারফ্লাইস কালেক্টর করে। ইফ ইউ হ্যাভ এ ক্যামেরা, তাহলে বলছে ইফের বিষয়টা দেখো, যদি এইটা ইফ ইউ হ্যাভ ক্যামেরা, যদি তোমার ক্যামেরা থাকে, ইউ ক্যান মেক এ কালেকশন অফ সার্টেন কাইন্ড অফ পিকচার, তুমি কিছু পিকচার কালেক্ট করতে পারো। তো এই যে এইটাকে যদি তোমার যদি ক্যামেরা থাকে, প্রেজেন্ট টেন্স আছে, পরেরটা
সার্টেন কাইন্ড অফ পিকচার, তুমি কিছু মানে পিকচার সংগ্রহ করতে পারো। তাহলে এটা দুইটা ক্লোজকে কি করেছে, একত্র করেছে। অন অ্যামেচার, একটা অ্যামেচার ফর এক্সাম্পল, মানে অ্যামেচার হচ্ছে পেশাদার, মানে শৌখিন আর কি। ফর এক্সাম্পল অ্যামেচার অন অ্যামেচার হ্যাজ বিন টেকিং শট অফ হোমলেস চিলড্রেন অন দ্য পার্ক। আচ্ছা, তাহলে একটা মানে উদাহরণস্বরূপ, এই যে উদাহরণস্বরূপ এটাও কি কানেক্টর। তাহলে যেমন তোমাকে উদাহরণ দিল যে বিভিন্ন ধরনের কি হয়েছে, তুমি কি করতে পারো কিছু কারেকশন, যেমন যেমন কি অন অ্যামেচার হ্যাজ বিন টেকিং, মানে একটা অপেশাদার ফটোগ্রাফার কিট হোমলেস চিলড্রেন অন পার্কস বেঞ্চেস, পার্কের বেঞ্চে বসে আছে হোমলেস চিলড্রেনের ছবি তুলছে। হি হ্যাজ তার আছে লার্জ কালেকশন, একটা বড় ধরনের সংরক্ষণ অফ দিস পিকচার, এই পিকচারগুলো। সিমিলারলি, ঠিক অনুরূপভাবে, উদাহরণের পরে সিমিলারলি এটা হচ্ছে কানেক্টর। তাহলে অ্যানাদার এক্সোস্টিয়াস, মানে যারা হ্যাজ মেড পিকচার অফ ভেরিয়াস কাইন্ড অফ ভেন্ডর, মানে আরেকজন ব্যক্তি কী করেছে বিভিন্ন ধরনের বিক্রেতাদের ছবি তুলছে। অ্যান্ড হকার, তাহলে ভেন্ডর বিক্রেতা, হকার মানে ফেরিয়ালাদের, সেলিং দেয়ার গুডস অন দ্য স্ট্রিট, সেলিং বিক্রি করতেছে দেয়ার গুডস মানে এখানে প্রোডাক্ট জিনিসপত্রের কথা বলছে, অন দ্য স্ট্রিট রাস্তায়, অফ দ্য লার্জ টাউন ইন হুইচ, যেখানে হি লিভস, যেখানে সে বাস করে। এই থার্ড কালেক্টেড পিকচার, একটা তৃতীয় যে ছবিটা অফ রাইটিং অ্যান্ড পেন্টিং অ্যান্ড বডিজ অফ বাস অ্যান্ড রিক্সাস, লেটার পরবর্তীতে হি সোল্ড সাম অফ দিস পিকচার। লেটার এই যে পরবর্তীতে, মানে আসলে এই তিনটা ছবি, হি সোল্ড সাম অফ দিস পিকচার, সে কিছু ছবি বিক্রি করলো টু এ কার্টুনিস্টের কাছে, পরে প্রাইস উইথ হুইচ, যা দ্বারা হি কুড বাই, এই যে মোর সফিস্টিকেটেড অ্যান্ড প্রফেশনাল ক্যামেরা, যে তার ভালো ক্যামেরা কিনতে পারে। তো চলো লেটস স্টাডি, চলো পড়াশোনা করি। মোর অ্যাবাউট ওয়ার্ড ইউজড ইন লিঙ্কিং ওয়ার্ড, ইউজ অফ দ্যাট অ্যান্ড, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল, এগুলোর ব্যবহার। দ্যাটের মানে যে, অ্যান্ড মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সেই সাথে, বা অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, আই নো আমি জানি যে, হি উইল হেল্প মি, আমি জানি যে সে আমাকে সাহায্য করবে। তাহলে এটার অর্থ কী হলো, দে, যে। দিস ইজ দ্য বয়, এটা একটা ভালো। দ্যাট হেল্পস ইউ, যা তোমাকে সাহায্য করে। উই ওয়ার্ক, আমরা কাজ করি। দ্যাট যে, উই মে আর্ন, আমরা উপার্জন করতে পারি। হি ওয়েন্ট টু মার্কেট, সে গেল, টু মার্কেটে গেল, অ্যান্ড বট এ পেন, বট কি ওই করলো, এর শার্ট। আচ্ছা, মার্কেটে যাওয়া এবং শার্ট ক্রয় করা সিমিলার, এই জন্য অ্যান্ড দিছি। তাহলে কাজটা সিমিলার হলে অ্যান্ড বসে। দে আর ভেরি ফ্রেন্ডলি, তারা খুবই বন্ধুত্বসুলভ, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে কোঅপারেটিভ, মানে এই যে ফ্রেন্ডলির সাথে কোঅপারেটিভ সেম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড একই জিনিস। হেয়ার এখানে ইন ইস সেন্টেন্স অ্যান্ড দ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভ বিন ইউজড টু জয়েন টু ক্লোজেস, দুইটা ক্লোজকে কী করছে, যুক্ত করেছে। ইউজ অফ বাটের বিষয়টা দেখি। হি ইজ লিন, মানে খর্বাক্রায়, বাট হি ইজ স্ট্রং, কিন্তু সে শক্তিশালী। তাহলে এখানে লিন তো কখনো শক্তিশালী হওয়ার কথা না, কিন্তু সে হয়ে গেছে, তো এই জন্য বাট। তো বিপরীত, লিনের সাথে কি শক্তিশালী যায় না, বিপরীত প্রক্রিয়া হলে বাট হয়। আর কান্ট্রি ইজ স্মল, আমাদের দেশ ছোট, বাট কিন্তু ইট হ্যাজ গট হিউজ রিসোর্সেস, কিন্তু এটা পর্যাপ্ত কি পেয়েছে, সম্পদ। রিসোর্স মানে সম্পদ, হিউজ মানে বিশাল। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, বাট কিন্তু দে গেট ভেরি পোর স্যালারি, এবং তারা খুব কমই স্যালারি পায়। তাহলে কঠোর পরিশ্রম করলে তো বেশি স্যালারি পাওয়ার কথা ছিল, কিন্তু পায় নাই, বিপরীত প্রক্রিয়া হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে, ডিসিমিলার হয়ে গেছে, এই জন্য বাট। হেয়ার ইজ সেন্টেন্স বাট হ্যাজ বিন ইউজ টু জয়েন টু ক্লজেস দ্যাট এক্স অপোজিট। তাহলে আমরা দেখলাম যে অপোজিট বোঝালে, অপোজিট সেন্স বোঝালে বাট আসে। এখন ইউজ অফ সিন্সের ব্যবহার দেখবো, অ্যাজের ব্যবহার দেখবো, এবং বিকজের ব্যবহার দেখবো। সবার আগে মানে জানা দরকার। তো সিন্স অর্থ কি, যেহেতু, তারপর অ্যাজ মানে যেহেতু, বিকজ অর্থ কারণ বা যেহেতু। তো সবগুলোই কারণের অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যাজ যেহেতু,
হি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক মানে কাজ করা, হার্ড কঠোর পরিশ্রম করেছিল। তারপর সেহেতু এই কমা হলো সেহেতু, এই কমা দিয়ে তখন সেহেতু বোঝাইতেছে। হি গট পেয়েছিল জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম, তাই সে পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল। তাহলে যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল সেহেতু সে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল। যেহেতু সেহেতু মানে কারণ বোঝাইছে, যেহেতু মানে আচ্ছা উই কুড নট অ্যাটেন্ড, কুড নট পাস্টে উই কুড নট অ্যাটেন্ড আমরা যোগ দিতে পারি না দ্য প্রোগ্রামস সিন্স, যেহেতু দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ, যেহেতু আবহাওয়া খুবই রাফ ছিল, কর্কশ ছিল, খারাপ ছিল, সেহেতু আমরা কী করতে পারিনি, এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি। বাংলাদেশ ওন, ওন মানে জয়লাভ করেছিল দ্য ম্যাচেস, এই ম্যাচটা বিকজ কারণ কি বাংলাদেশ ম্যাচ জিতেছিল। দ্য প্লেয়ার্স হ্যাড এ গুড টিম স্পিরিট, তাহলে প্লেয়ার্স একটা গুড টিম স্পিরিট থাকার কারণে মানে থাকার জন্যই তো তারা জিতেছিল। তাহলে একটা কারণ আছে যে প্লেয়ারদের একটা গুড টিম স্পিরিট মানে একটা টিম শক্তি ছিল, এই কারণে তারা বাংলাদেশের ম্যাচটা জিতেছিল। হেয়ার ইজ সেন্টেন্স অ্যাজ, তারপর সিন্স, দ্য বিকজ হ্যাভ বিন ইউজড টু এক্সপ্রেস প্রকাশ করতে রিজন, কারণ বোঝাইতে তারা ব্যবহৃত। ইউজ অফ সো দ্যাট, সো দ্যাটের বিষয়টা আমরা একটু দিচ্ছি। সো দ্যাট মানে যাতে, ইন অর্ডার দ্যাট যাতে, লিস্ট অর্থ পিছনে ভয় আছে এমন মানে এগুলো অর্থ ব্যবহার হয়েছে। দি ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে, দে ক্যান সাপোর্ট তারা কী করতে পারে, সাপোর্ট করতে পারে, দেমসেলফ কী করতে, নিজেদেরকে। অ্যাবাউট দেয়ার স্টাডি তাদের পড়ালেখা সম্পর্কে। তাহলে সো দ্যাট হচ্ছে তারা কঠোর পরিশ্রম যাতে, এই যে যাতে কথায় তারা দে ক্যান সাপোর্ট দেমসেলফ অ্যাবাউট দেয়ার স্টাডি তারা তাদের পড়ালেখায় সাপোর্ট করতে পারে। দে স্টাডি তারা পড়ালেখা করে আপ টু তো পর্যন্ত, লেট নাইট মানে গভীর রাত পর্যন্ত তারা পড়ালেখা করে। ইন অর্ডার টু যাতে, ইন অর্ডার টু যাতে কী করতে, ডু করতে, ওয়েল ভালো করতে হবে ইন দ্য এক্সাম পরীক্ষায়। রান ফার্স্ট দ্রুত ধরাও, লিস্ট লিস্টে পরে ইউ সাবজেক্ট দেবো এবং শুট দেবো এবং ভিয়ন দেবো। তাহলে ইউ রান ফার্স্ট দ্রুত ধরাও লিস্ট, পিসি বয় আছে ইউ শুড মিস দ্য বাস তুমি বাসটা মিস করতে পারো। তাহলে লিস্টে পরে সাবজেক্ট ইউ, তারপরে শুড এবং ভিয়ন দিতে হবে। যার পিছিয়ে ধরাও দ্রুত ধরাও, যার পিছিয়ে ভয় আছে এখানে। তো হেয়ার ইন ইজ সেন্টেন্স, এই যে এখানে প্রত্যেকটা সেন্টেন্স এই সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর যে লিস্ট, হ্যাভ বিন ইউজড অ্যাজ টু এক্সপ্রেস পারপাস উদ্দেশ্য ব্যবহার করতে। ইউজ অফ বিফোর এবং আফটার ব্যবহার, ইউজ এবং বিফোর আফটার ব্যবহার। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ট্রেনটা কী করেছে স্টেশন ত্যাগ করেছে, বিফোর হুই রিচ দেয়ার এখানে পৌঁছানোর আগে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন ট্রেনটা কী করেছে স্টেশন লেফট করেছিল, বিফোর হুই রিচ দেয়ার। তাহলে বিফোর পড়বে, বিফোরের প্রথম অংশ দ্য ট্রেন হচ্ছে আমাদের সাবজেক্ট, ট্রেনটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাড লেফট পাস্ট পারফেক্ট আছে, আর এখানে পরে আছে উই হচ্ছে সাবজেক্ট আর রিস্ট হচ্ছে ভার্ব। তো রিস্ট তো ভিড ট্রুথ আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট, বিফোরের পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আমরা এবার বলতে পারি যে আফটার বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিটিস। দ্য ট্রেন লেফট, ট্রেনটা লেফট করলো দ্য স্টেশন, স্টেশনে। আফটার উই হ্যাড রিচ দ্য দেয়ার, দেন আফটার মানে পরে, তাহলে উই রিচ দ্য স্টেশন এটা হলো পাস্ট পারফেক্ট। তাহলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের মানে পাস্ট ইনডিফিনিট, কারণ এই যে লেফট ভি2। তাহলে সাবজেক্ট হচ্ছে ট্রেন আর ভার্ব হচ্ছে লেফট স্টেশন। আফটার উই হ্যাড রিচ দেয়ার, তাহলে এই হ্যাড আছে এবং ভিথি আছে। তাহলে আমরা আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট, বিপরীত। বিপরীতের প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট।
হেয়ার ইজ সেন্টেন্স বিফোর আফটার হ্যাভ বিন ইউজড টু এক্সপ্রেস টাইম অফ ফাংশন। এখানে কোন সময় সে, তাহলে যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট। তাই বিফোরের আগে যে কাজটা টেন লেফট করছে সেটা আগে করছে, আর আমরা তারপর পৌঁছেছি। তাহলে আমাদের যাওয়ার আগে যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, পরের পরেরটা যেটা ফার্স্ট ইনডিফিনিট। আবার এখানে আফটার যে কাজটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট, পরে যেটা পরেছে পাস্ট ইনডিফিনিট। উই আর রিচ দ্যার, আমরা বাড়ি পৌঁছেছিলাম আফটার দ্য ট্রেন লেফট করার পর। Here is sentence before after have been used to express time of function. তো এখানে আমরা যে বিফোর আফটার এগুলো টাইম অফ ফাংশনকে বোঝাইছি। ইউজ অফ টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, হোয়েন যখন, ওয়াইল যখন, সো লং যতক্ষণ, অ্যাজ লং এজ যতক্ষণ সম্ভব, এরকম। আই উইল ওয়েট আমি অপেক্ষা করব, হেয়ার এখানে, আনটিল যতক্ষণ না, হি রিটার্নস যতক্ষণ না সে ফিরে আসে। আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ না সে ফিরে আসে। হোয়েনের বিষয়টা আছে, হোয়েন যখন উই আর ইন ঢাকা, যখন আমরা ঢাকায় ছিলাম, উই অফেন ওয়ান টু স্টেডিয়াম, আমরা প্রায় কি স্টেডিয়ামে যেতাম, তাহলে প্রায় স্টেডিয়ামে যেতাম টু ওয়াচ ক্রিকেট দেখতে। তাহলে যখন আমরা ঢাকায় ছিলাম তখন আমরা এই যে এটা কমা দিয়ে বুঝেছে, তখন আমরা স্টেডিয়ামে প্রায় খেলা দেখতে যেতাম। তারপর আছে যখন তখন তো হোয়েন ব্যবহৃত। ইউ উইল বি এবল, ইউ তুমি, উইল বি হবে, এবল মানে সক্ষম, টু রিচ মানে পৌঁছানো, টু রিচ পৌঁছাতে, দ্য গোল লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, অ্যাজ সোলং তখনই, ইউর পারপাস ইজ অনেস্ট তোমার যে পারপাস উদ্দেশ্য ইজ অনেস্ট, তোমার পারপাস যখন সত্য হবে তখনই তুমি গোলে পৌঁছাতে পারবা। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ, ইউ রিমেন অনেস্ট যতক্ষণ তুমি সৎ থাকবে, ইউ উইল সাকসিড তুমি সফল হবে। তাহলে যতক্ষণ তুমি সৎ থাকবে ততক্ষণ, মানে ইউ উইল সাকসিড তখন তুমি সফল, মানে যতক্ষণ না পর্যন্ত তুমি সৎ থাকবে ততক্ষণ তুমি কি সফল হবে, যতক্ষণ পর্যন্ত তুমি সৎ থাকবে ততক্ষণ তুমি সফল হবে। শি ওয়াজ রিডিং সে পড়তেছিল, ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াইল যখন, আই ওয়াজ স্লিপিং। তা দুটি ফার্স্ট কন্টিনিউয়াস, সে পড়তেছিল যখন আমি ঘুমাইতেছিলাম। তাহলে এখানে টিল, আনটিল, টিল আনটিলের বিষয়টা হলো যে টিল, আনটিল, হোয়েন, হোয়াইল, সো লং অ্যাজ এগুলো ব্যবহার হয়েছে, হ্যাভ বিন ইউজড ব্যবহার হয়েছে টু এক্সপ্রেস টাইম অফ ফাংশন, এই সময় বোঝাইতে। তারপরে দেখো ইউজ অফ ইভেন, দো এমনকি, অল দো যদিও, দো যদিও, ইন কেস যদি, আনলেস যদি না, প্রোভাইডেড যদি না। আই হ্যাভ টু গো টু অফিস আমাকে অফিসে যেতে হয়েছিল, না এখন আমাকে এখন অফিসে যেতে হবে। ইভেন দো যদিও, ইট ইজ রেইনিং বৃষ্টি হইতেছে, হার্ড মানে অনেক বৃষ্টি হইতেছে। তাহলে দেখো অফিসে আমাকে যেতেই হবে, যদিও, ইভেন দো মানে যদিও, ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হইলে তো সাধারণত যাওয়ার কথা না, কোথাও দাঁড়াবে, রেস্ট নেবে, কিন্তু বলছে না, যেহেতু বৃষ্টি হইতেছিল অনেক, তারপরেও কি তাকে যেতে হয়েছে আর কি, মানে বাধ্যবাধকতা, মানে বিপরীত। আচ্ছা, তারপর দেখো আই অলওয়েজ লিসেন আমি সবসময় শুনি, টু দ্য টিচার্স লেকচার শিক্ষকের লেকচার, ইন অর্ডার যাতে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি আমি সহজে কি বুঝতে পারি। তাহলে আমি শিক্ষকের লেকচার শুনি যাতে আমি সহজে বুঝতে পারি বা পরিষ্কারভাবে বুঝতে পারি। তাহলে শুনে কেন, কারণ আছে তাই না, যে আমি টিচার লেকচারগুলো শুনি, কারণ হলো ইন অর্ডার যাতে আমি কি সহজেই বুঝতে পারি। ইন কেস যদি, ইউ ফেল টু কাম ইন টাইম যদি তুমি যথাসময়ে আসতে ব্যর্থ হও, ইউ উইল মিস দ্য ট্রেন তুমি ট্রেনটা কী করবে, মিস করবে। তাহলে যদি না, ইন কেস মানে যদি, ইউ ফেল ইন কাম টাইম যদি তুমি ফেল করো তবে কি, ইউ উইল মিস দ্য ট্রেন, এই কমারে পাবে। আচ্ছা, দো আলদো যদিও, দো হি ওয়ার্ক হার্ড যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, মানে এখানে ওয়ার্কটা তো করেছিল, হার্ড কঠোর পরিশ্রম বা কঠোর কাজ করেছিল, তথাপি কমা হচ্ছে তথাপি, হি কুড নট কাম আউট সাকসেস সফল হতে পারেনি,
কঠোর পরিশ্রম বলে তো সাধারণত সফলতা হওয়ার মানে লাভ মুখ দেখে, কিন্তু সে কঠোর পরিশ্রম করছে কিন্তু সফল হতে পারেনি। Here in the sentence is even though, although, তারপর আছে in case, unless, provided that, এগুলো সময় ফাংশন অফ টাইম, এক্সপ্রেস টাইম অফ ফাংশন বোঝাইছে। তো ইন স্পাইট এবং ডিসপাইট অর্থ সত্ত্বেও, এখানে এটা সত্ত্বেও অর্থ ব্যবহৃত। হি অ্যাটেন্ডেড, সে যোগ দিয়েছিল দ্য প্রোগ্রামে ইন স্পাইট অফ, সত্ত্বেও, ইলনেস, অসুস্থতার সত্ত্বেও। তাহলে এই যে সে প্রোগ্রামে যোগ দিয়েছিল অসুস্থতা সত্ত্বেও। হি ক্যারিড অন, সে চালিয়ে গেল ওয়ার্কিং, কাজ, ইন স্পাইট অফ, সত্ত্বেও, বিং ইল, অসুস্থতা হয়েও, বিং ইল মানে অসুস্থ হয়েও সে কী করলো, তার কাজ চালিয়ে গেল। আই কমপ্লিট দ্য টাস্ক, আমি কাজটা শেষ করেছিলাম, ডিসপাইট, সত্ত্বেও, নট ফিলিং ওয়েল, মানে ভালো অনুভব না করে আমি কি কাজটা শেষ করলাম, মানে ভালো অনুভব না করা সত্ত্বেও কাজটা শেষ করছি। তার মানে বোঝাচ্ছে সত্ত্বেও ভালো লাগতেছে না, তারপর কাজ করতেছি। আচ্ছা, উই ইউজ ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, এখানে আইএনজি যোগ করছে। I will write his name in case I forget, তাহলে I will write his name, আমি তার নাম লিখব, in case, যদি I forget it, যদি আমি ভুলে যাই। যদি I will write his name, যদি না I forget it, যদি না আমি ভুলে যাই। in case মানে যদি না অর্থে ব্যবহৃত। টেক নাও সাম ওয়াটার, কিছু পানি গ্রহণ করি, in case, যদি না you get thirsty on the way, মানে বলছে যে টেক সাম ওয়াটার, পানি পান করো, in case, যদি you get thirsty on the way, পথে। তো কেস, in case হচ্ছে যদি, to talk doing something because something else might happen, ঘটতে পারে, যদি ঘটে এরকম, মানে কোনো কিছু ঘটতে পারে। ইউজ অফ বোথ অ্যান্ড, আচ্ছা, বোথ ডলার অ্যান্ডের বিষয়টা আছে। উই বোথ লাভ, আমরা ভালোবাসি, অ্যান্ড রেসপেক্ট হিম, আমরা তাকে ভালোবাসি এবং সম্মানও করি, তাকে সম্মান করি এবং ভালোবাসি, তাই মানে দুইটাই করি, বোধ করি। অ্যান্ড হিম উইল জয়েন দ্য পার্টি, তারা পার্টিতে কী করবে, জয়েন করবে। তাহলে করিম যোগ মানে দুইজনেই জয়েন করবে। এখানে করিম উইল জয়েন দ্য পার্টি, আবার রহিম উইল জয়েন দ্য পার্টি। তোমরা অ্যান্ড বোথ ডলার অ্যান্ড ব্যবহার করি, যে উভয়, করিমও যোগ করবে মানে জয়েন করবে, রহিমও জয়েন করবে। কাজী নজরুল ইসলাম ওয়াজ বোথ পয়েট অ্যান্ড ফিলোসফার, তা এখন কাজী নজরুল ইসলাম পয়েট এবং ফিলোসফার দুইটাই তো ছিল, তাই না, বোথ ডলার অ্যান্ড, অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে। তাহলে we use both to express two qualities of things, তাহলে we use both to express প্রকাশ করতে two qualities of things, মানে কোনো কিছু দুইটা কোয়ালিটি অথবা কোনো থিংস বোঝাইতে যখন আমরা এটা ব্যবহার করে থাকি। ইউজ অফ আইদার, আইদার ডলার ওয়ান, নিদার ডলার নর ব্যবহার করি। আইদার হি আর হিজ ব্রাদার হ্যাভ ডান দ্য জব, সে হয় সে অথবা তার ভাইরা এই কাজটা করেছে। তো আমাদের হি এবং হিজ ব্রাদার কি প্লুরাল, হিজ ব্রাদার যেহেতু প্লুরাল, তাহলে এখানে বি সাব ভার্ব প্লুরাল হ্যাভ দেওয়া হয়েছে। তো আমরা এই পরেরটা চিন্তা করবো, যে যেটা আমি আটকাইছি, আন্ডারলাইন করছি, যে হিজ ব্রাদার্স, তো এটা প্লুরাল, তাহলে হ্যাভ ডান, এটাও কি হ্যাভটাও প্লুরাল, তার ভাই অথবা হয় তার ভাই অথবা মানে সে অথবা হয় সে অথবা তার ভাইরা হ্যাভ ডান দ্য জব, এই কাজটা করেছে। আইদার ইউ, হয় তুমি, উইল ডু করবে দ্য ওয়ার্ক, অর ইউ উইল লেট মি ডু ইট, অথবা তুমি আমাকে অনুমতি দিবে ডু ইট, এটা করতে, হয় তুমি করবে, নয় মানে হয় তুমি করবে অথবা বলছে আমাকে করতে অনুমতি দেবে। এখন নিদার ডলার নটের বিষয়টা, যে নিদার ইউ নর ইউর ফ্রেন্ড অ্যাটেন্ড দ্য পার্টি, তুমিও না তোমার বন্ধুরাও না, মানে কেউই পার্টিতে অ্যাটেন্ড করে নাই, মানে তুমিও পার্টিতে অ্যাটেন্ড করো নাই, তোমার বন্ধুরাও পার্টিতে অ্যাটেন্ড করে, মানে তুমিও না তোমার বন্ধুরাও না, মানে কোনোটাই না। নিদার ডলার মানে এটাও না ওটাও না, আর এটা মানে হয় এটা না ওইটা। হি উইল নিদার প্লে
নর স্টাডি, সে খেলবেও না পড়বেও না, স্টাডি পড়ালেখা করবে। তো এখন নিদার ডটার আইদার ডটার এখানে কি বোঝাচ্ছে? ইট মিনস আইদার ওয়ান মানে ইদার ডটার অর এক্সপ্রেস অন আউট অফ টু, মানে যে কোনো একটা, দুইটার একটা। এবং উই ইউজ নিদার নর এক্সপ্রেস নান অফ টু, কোনোটাই না, এখন দুইটার একটা। ইদার ডটার আর মানে দুইটার একটা, আর নিদার ডটার নর হচ্ছে মানে আইদার ডটার নর হচ্ছে দুইটার একটা, নিদার ডটার নর হচ্ছে কোনোটাই না, দুইটার কোনোটাই না। আচ্ছা, তো সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।